বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওরে বাবা, হ্যাপি বার্থডে। সকাল সকাল ছেলেকে বার্থডে উইশ করে স্নান করে চলে এসেছি পুজোর জন্য একটু পায়েস করতে। আজকে যেহেতু ছেলের বার্থডে, তার জন্য ভাবলাম একটু পায়েস করে আগে ঠাকুরকে নিবেদন করি, তারপর এই প্রসাদটা ছেলেকে খাওয়ানো যাবে, মানে পায়েসটা আর কি। তো তার জন্য পায়েসটা একদিকে বসিয়ে দিয়ে চলে আসলাম এই যে পুজোর জোগাড় করতে। ফুল, তুলসী, মানে যা যা ঠাকুরের করণীয়, সাজানো, ঠাকুরকে স্নান করানো, সাজানো গোছানো সব কিছু সেরে নিচ্ছি। তো এদিকে সারতে সারতে এদিকে পায়েসটাও কিন্তু হয়ে গেছে। তো পায়েসটা যেহেতু একটু গরম ছিল, তার জন্য একটু ঠান্ডা জলের মধ্যে বসিয়ে পায়েসটা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর ভোগ নিবেদন করে পুজোটাও সেরে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন সময় হয়েছে সন্ধ্যে 7টা, আর এখন সময় হয়েছে কেক কাটিংয়ের। আর এই কেকটা ছেলের মাসি পাঠিয়েছিল, তো এটাই এখন কাটিং করছে। দেখতে দেখতে ছেলেটা 17 বছরের হয়ে গেল, আর হাইটেও কিন্তু ওর বাবার মতন হয়ে গেছে। এই তো কয়েক বছর আগেও হাইটে কিন্তু আমার থেকে অনেকটাই ছোট ছিল, কিন্তু এই কয়েক বছরের মধ্যে ও অনেকটাই লম্বা হয়ে গেছে বাবার মতন। আর আমি এখন ওর থেকে অনেকটাই ছোট, মানে হাইটের দিকে আর কি। ওর এখন কাঁধে পড়ি। তো যাই হোক, কেক কাটিং কমপ্লিট, আর এখন হয়েছে খাওয়া দাওয়া পর্ব। আর খাওয়া দাওয়ার পর্ব বলতে আজকে তো নিরামিষ, তার জন্য বিশেষ কোনো আয়োজন করা হয়নি, শুধু ওই কিছুমাত্র স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, তাও এটা বাইরে থেকেই আনা হয়েছে। আর ছেলের কালকে থেকে পরীক্ষা, কালকে না, পরশুদিন থেকে পরীক্ষা শুরু, তার জন্য আর বিশেষ কোনো আয়োজনই করা হয়নি। ওই একটুখানি সন্ধ্যার সময় কেক কাটিং করা হলো, আর এই যে একটু স্ন্যাক্সের আয়োজন। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।